উত্তরবঙ্গে প্রথমবারের মতো রায়গঞ্জ থেকে শিলিগুড়ি ও বহরমপুর রুটে শুরু হলো সিএনজি বাস পরিষেবা। উত্তরবঙ্গের পরিবহন ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হলো। বৃহস্পতিবার 31শে জুলাই রায়গঞ্জ ডিপো বাস টার্মিনাস থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সর্বপ্রথম 6টি সিএনজি চালিত বাস। এই পরিষেবার মাধ্যমে রায়গঞ্জ থেকে শিলিগুড়ি এবং রায়গঞ্জ থেকে বহরমপুর রুটে পরিবেশ বান্ধব বাস চলাচল শুরু হলো। সেফ ড্রাইভিং সেভ লাইফ, সাবধানে চালাও, জীবন বাঁচাও এই বার্তা সামনে রেখে এদিন শুভ উদ্বোধন করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান ও মাননীয় প্রাক্তন সাংসদ শ্রী পার্থ প্রতিম রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করণদিঘির বিধায়ক ও নিগমের ভাইস চেয়ারম্যান শ্রী গৌতম পাল। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ বিশিষ্টজনেরা। এই উপলক্ষে রায়গঞ্জ থেকে মোট 6টি সিএনজি বাস পরিষেবা চালু করা হয়, যা পরিবেশ সচেতনতার পথে নিঃসন্দেহে এক বড় পদক্ষেপ। উত্তরবঙ্গের পরিবেশ বান্ধব উন্নয়নের পথে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই প্রসঙ্গে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান ও মাননীয় প্রাক্তন সাংসদ শ্রী পার্থ প্রতিম রায় কি বললেন শুনুন। অন্যদিকে করণদিঘির বিধায়ক ও নিগমের ভাইস চেয়ারম্যান গৌতম পাল কি বললেন শুনুন। কিন্তু সেগুলো পেতে পেতে আমরা ধাপে ধাপে পেয়েছি। আমরা প্রথম পর্যায়ে 10টি বাস পেয়েছিলাম, সেগুলো কোচবিহার শিলিগুড়ি রুটে চলছে। তারপর সেকেন্ড ধাপে 14টি বাস পেয়েছি, 6টি বাস আমরা রায়গঞ্জ ডিভিশনে দিয়েছি, এটা রায়গঞ্জ শিলিগুড়ি এবং রায়গঞ্জ বহরমপুর। সিএনজি বাস অনেক বেশি পরিবেশ বান্ধব, পলিউশন ফ্রি বেশ খানিকটা, এবং ইকোনমিক্যালি সাশ্রয়। আমরা একটা হিসেব করে দেখেছি যে ডিজেল চালিত বাস চালাতে আমাদের পার কিলোমিটার পার মান্থ খরচ হয় প্রায় 27 টাকা, সেখানে এই সিএনজি বাস চালাতে খরচ হবে 20 টাকা। যদিও আমরা বেসরকারি একটি সংস্থার সঙ্গে সিএনজি গ্যাস লিফটিংয়ের একটা আমরা টাই আপ করেছি, যেহেতু এখনো সমস্ত পাইপলাইনের কাজ শেষ হয়নি, আমরা নিজস্ব সিএনজি ফিলিং স্টেশনও ভবিষ্যতে করব, তখন আবার কমে যাবে, সেটা 16 টাকায় পৌঁছবে। অর্থাৎ এতটা ইকোনমিক্যালি সাশ্রয় এবং পলিউশন ফ্রি, এই দুটো বিষয়ের উপর নজর রেখে সিএনজি বাসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং রাজ্য সরকার আমাদের 30টি বাস দিয়েছেন। প্রাথমিক পর্যায়ে আমরা বাসগুলো ধাপে ধাপে উদ্বোধন করছি। আমরা আজকে 6টি রায়গঞ্জে উদ্বোধন করলাম, পরবর্তীতেও বেশ কয়েকটি জায়গায় যেখানে বাসগুলো দেওয়া হচ্ছে সেখান থেকে উদ্বোধন হবে। তো এটাতে যাত্রীরা অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। BS6 মডেলের একদম অত্যাধুনিক বাস, আর সমস্ত বিষয়গুলো ইনস্টল করা আছে, সিসিটিভি, প্যানিক বাটন থেকে শুরু করে সেন্সর সব কিছুই রয়েছে এখানে। তো স্বাভাবিকভাবে একদিকে যাত্রীর স্বাচ্ছন্দ্য যেমন থাকবে, পলিউশন ফ্রি থাকবে, ইকোনমিক্যালি আমাদের পক্ষে বেনিফিটেড হবে। তো সেদিক থেকে এই বাসগুলোতে যাত্রীরা অনেক বেশি প্রেফার করবেন বলে আমরা বিশ্বাস করি। ভাড়া একই থাকছে, সাশ্রয় থাকলেও ভাড়ার নির্ধারিত রেট যেভাবে রয়েছে সেভাবেই করা হচ্ছে। অদূর ভবিষ্যতে গভর্নমেন্ট কোনো পলিসি নিলে ভাড়ার বিষয়টা সম্পূর্ণভাবে গভর্নমেন্ট পলিসি নেয়। আমাদের ভাড়া অত্যন্ত কম বেসরকারির তুলনায়, আমরা সেটাই গভর্নমেন্ট রেখেছে এবং সেভাবেই আমরা চালাচ্ছি। আজকে আমরা এখানে উদ্বোধন অনুষ্ঠান করলাম 6টি বাসের। মাননীয় ভাইস চেয়ারম্যান করণদিঘির বিধায়ক গৌতম পাল সহ সন্দীপ দত্ত, সন্দীপ বিশ্বাস মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের প্রাক্তন বোর্ড অফ ডিরেক্টর তিলক চৌধুরী, আমাদের আধিকারিকগণ এসেছে। রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় রায়গঞ্জ ডিভিশনে 6টি সিএনজি বাস এখান থেকে উদ্বোধন করা হলো। মাননীয় চেয়ারম্যান সাহেব পার্থ প্রতিম রায় উপস্থিত ছিলেন। আমাদের রায়গঞ্জবাসী খুব খুশি যে রায়গঞ্জ থেকে শিলিগুড়ি এবং রায়গঞ্জ থেকে বহরমপুর অনেক যাত্রী অসুবিধা ছিল, এখন আমাদের অনেক সুবিধা হবে। সেজন্য আমরাও রায়গঞ্জবাসীও খুব গর্বিত। ফলে আমাদের ডিপার্টমেন্ট খুব যত্ন সহকারে এই বাসগুলো চালাবে এবং মানুষকে পরিষেবা দেবে, এটা আশা করছি। গ্যাসের তো আমরা আপাতত বোতলবাড়ির মাঝামাঝি একটা ফিলিং স্টেশন আপাতত আছে, আর একটা দুর্গাপুরে আছে আপাতত, পরে আরো নিশ্চয়ই বাড়বে। সেটা সেট আপ করা আছে, কোথায় গ্যাস কমবে বাড়বে সেটা সেট আপ করা আছে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই।